যখন একজন মানুষ অসুস্থ হয় তার চিকিৎসা পাওয়াটা এমনকি বন্দি অবস্থাতেও সেটা কিন্তু মানবাধিকারের অংশ। অসুস্থতা নিয়েও কি আবার রাজনীতি করা যায় কিনা? দীর্ঘদিন ধরেই তো খালেদা জিয়া জেলে আছেন এবং কারাবন্দী আছেন। হ্যাঁ, উনি ওনার বাসায় আছেন, কিন্তু বাস্তবত উনি বন্দি অবস্থাতেই আছেন। হাসপাতাল টু বাসা যাওয়া এবং তার স্বাধীনতা এতটুকুর মধ্যে। এইটাকে ওনারা বলছেন যে ওনারা মানবিকতা দেখিয়েছেন। আমি এই প্রশ্নটা পরে আসি। প্রথমে যে কথাটা আমি বলবো যে আইন তার নিজস্ব গতিতে চলে, এটা আমাদের বাংলায় একটা চালু কথা, কিন্তু এখানে একটা উজ্জ্ব কথা আছে যে ওই তারের জায়গায় একটা ক্ষমতার ব্যাপার আছে। আইন ক্ষমতার নিজস্ব গতিতে চলে, এটাই বাংলাদেশের। আমরা এর আগের অতীতেও যেতে পারবো নিঃসন্দেহে। বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশে যেখানে নাগরিকের মর্যাদা তৈরি হওয়ার কথা ছিল, সেইখানে 53 বছরের 54 বছরের অভিজ্ঞতা এটাই যে আইন ক্ষমতার নিজস্ব গতিতে চলে, এবং যার ফলে আমরা এক দেশে বিভিন্ন রকম আইনের প্রয়োগ দেখি। এই ক্ষেত্রে একটু আগে রমিন ফারানা বললেন যে 2007-08-এর সেই সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু কারো মামলা কোয়াশমেন্ট হয়, আদালতের ইয়েতে যায়, কারো মামলা কিন্তু চলমান হয়, সাজা হয়। এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্য আসলে ক্ষমতার পার্থক্য। এটাই উল্টে যেতে পারতো ক্ষমতার মানে ভিন্ন রকম চেহারা থাকলে। তো এই জায়গাগুলো আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা, এবং রাজনীতিতে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারিনি যেখানে ক্ষমতা বিরোধী পক্ষকে কিংবা যারা ক্ষমতায় নেই তাদের প্রতি যে নানা ধরনের অন্যায় আচরণ করতে পারে, সেটা কিন্তু করতেই পারে। ক্ষমতা সেই জায়গাটা কাজ করে, সেই সম্ভাবনাটা থাকে। এই জন্যই ক্ষমতার একটা জবাবদিহিতা করতে হয়, এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হয় যে মানুষ একেবারেই অসহায় না হয়ে যায়। সেজন্যই আদালত থাকে, আদালতের কাছে গিয়ে তারা আশ্রয় নিতে পারে। ক্ষমতা আপনার হাতে আছে, আপনি তার দাপট দেখাতে পারেন, কিন্তু আমারও আশ্রয় নেওয়ার কোনো না কোনো জায়গা থাকতে হবে। আদালত শেষ ভরসা হিসেবে একটা জায়গা থাকে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে আদালতও সেই জায়গাটাতে মানুষের আস্থার জায়গা নেই। আদালত ক্ষমতার দাপটেই কাজ করে বলে এটা মানুষের মধ্যে একটা স্পষ্টতার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধারণাটা তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে সেটার প্রয়োগ খুব স্পষ্টভাবে খোলামেলাভাবেই দেখা যাচ্ছে। সেখানে লড়াইটা সে কারণে একজন ব্যক্তির মুক্তির প্রশ্ন, ব্যক্তির মর্যাদা অধিকারের প্রশ্ন, সেই জায়গা থেকে, কিন্তু লড়াইটা আবার পুরো ব্যবস্থা বদলায়, কারণ ব্যক্তি কিন্তু এই ব্যবস্থার এই শিকার। ফলে ব্যবস্থাটা বদল না ঘটিয়ে ব্যক্তিকে আলাদাভাবে মুক্ত করা যায় কিনা, কোনো একজন ব্যক্তি যদি মুক্ত হয়েও যান তাতেও আসলে অন্য সকল মানুষের মুক্তির শর্তটা সৃষ্টি হয় কিনা, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা বদলের জন্য লড়াই করছি। আমাদের এইবারের লড়াইয়ের একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চলছে, যে কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আছে, তাতে যারাই ক্ষমতা যাচ্ছে এটাকে একটা জমিদারির বিষয়ে পরিণত করছে। পুরো যন্ত্রটাকে পকেটে ঢুকিয়ে জেনারেল আজিজ, বেনজির কিংবা মতিউর এই সমস্ত লোক সৃষ্টি করে তারপরে তারা পুরোটার উপর একটা জমিদারি কায়েম করতে পারছে। এইটা বদল না ঘটলে আমাদের ব্যক্তির কোনো মুক্তি নাই। কিন্তু নাগরিকের যে মর্যাদা, যে তার সুযোগের সমতা, যে তার যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকারের কথা আমাদের মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল, সেইটা প্রতিষ্ঠিত হবে না। তো সেখান থেকে আমি যে কথাটা বলতে চাই যে একটা পার্থক্যের জায়গা আছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে হ্যাঁ, আদালত আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, নির্যাতন করছেন, জেলে আছি 10 বছর 20 বছর, নেলসন ম্যান্ডেলা 27 বছর ছিলেন, আরও অনেকের উদাহরণ নাম নেওয়া যাবে, তারা কেউ বেশি কেউ কম ছিলেন। কিন্তু যখন একজন মানুষ অসুস্থ হয় তার চিকিৎসা পাওয়াটা, এমনকি বন্দি অবস্থাতেও, সেটা কিন্তু মানবাধিকারের অংশ। এইটা আপনি আইন একজন আপনি আপনার ভাষায় বলছেন দণ্ডপ্রাপ্ত, আরেকজন বলছে পুরোটাই আমি রাজনৈতিক হয়রানির শিকার। এখন এটা তো জাজ করার পার্থক্য থাকবে, এবং এটা রাজনৈতিক সংগ্রামের বিষয়। আমি ওই জায়গাটাকে রাজনৈতিক সংগ্রামের এলাকায় ধরছি, কিন্তু যখন আমি অসুস্থ হচ্ছি তখন সেটা রাজনৈতিক সংগ্রামের এলাকা থাকছে না। একজন ব্যক্তির একেবারে ফান্ডামেন্টাল, মানে যেটাকে আমরা মৌলিক মানবাধিকার বলি, সেই মৌলিক মানবাধিকারের অংশ দাঁড়ায়। তার চিকিৎসা পাওয়াটার অধিকার আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই চিকিৎসা যদি অ্যাভেলেবেল না হয় তাহলে যেখানে অ্যাভেলেবেল সেখানেই পাওয়ার অধিকার। এইটা আমি আবারও বলবো যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এই পার্থক্যটা করবে, এবং এই পার্থক্য যদি না করে বেগম জিয়ার স্বাস্থ্যের এবং তার পরিণতির দায় কিন্তু আওয়ামী লীগের ঘাড়ে রাজনৈতিকভাবে পড়বে। সুতরাং এই পার্থক্য যদি আওয়ামী লীগ না করে, তাহলে যে রাজনৈতিক বিরোধ, যেটা
আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপির দিক থেকে যে তার প্রধান নেতা শেখ হাসিনা হত্যার কিংবা তাদের নেতাকর্মীদের হত্যার পেছনে বিএনপির হাত আছে, অথবা সেখানে তাদের সেই রকম ভূমিকা ছিল। এই রাজনৈতিক অভিযোগ এবং সংগ্রাম সংঘাতের মধ্যে আমরা আছি, কিন্তু আবারও বলবো যে সেই একই জিনিসই প্রতিষ্ঠা কিন্তু হবে যখন আপনি মৌলিক মানবাধিকার